দূরে এক অজানা জগতে, যেখানে সময়ের কোনো গতি ছিল না, সেখানে আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নিলেন পবিত্র মাটি, দুনিয়ার নানা প্রান্তের, নানা রঙের, নানা প্রকৃতির মাটি। সে মাটি থেকে তিনি গড়লেন এক আশ্চর্য শরীর। তারপর আল্লাহ তার মধ্যে ফুঁকলেন নিজের রূহ। মাটি তখন রূপ নিল প্রাণে, জীবন পেল একজন মানুষ, তার নাম আদম। আল্লাহ আদেশ করলেন সব ফেরেশতাদের, সেজদা করো আদমকে। তারা বিনা প্রশ্নে সেজদা করল সবাই, কিন্তু একজন ব্যতীত, তিনি ছিলেন ইবলিস। সে সেজদা করল না, অহংকারে বলল, আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে, আমি ভালো। আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, চিরকালের জন্য বের করে দিলেন জান্নাত থেকে। কিন্তু সে চেয়েছিল সময়, আদমকে ধোঁকা দেওয়ার সময়। আল্লাহ রাখলেন আদম আলাইসাল্লামকে জান্নাতে, আর তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে, একটা পবিত্র সঙ্গিনী, চির সঙ্গিনী। তাদের বলা হলো, সবকিছু তোমাদের জন্য, খাও, ঘুরো, কিন্তু একটি গাছের কাছে যেও না। অতঃপর শয়তান ইবলিস তাদের কাছে ছদ্মবেশে এসে বলল, এই গাছ খেলে তোমরা অমর হয়ে যাবে। আদম ও হাওয়া এক মুহূর্তের ভুলে খেয়ে ফেললেন সেই ফল, সেই নিষিদ্ধ গাছের ফল। সাথে সাথে তাদের জান্নাতি পোশাক ঝরে পড়ল, তারা লজ্জায় ঢেকে ফেলল নিজেদের। তাদের হৃদয়ে ঢুকে গেল অনুশোচনা, ভয় আর কান্না। আল্লাহ বললেন, তোমরা এখন নেমে যাও পৃথিবীতে, সেখানে থাকবে, একসাথে মরবে, সেখান থেকেই উঠবে। কিন্তু আল্লাহ তাদের ভুল মাফ করলেন, তাদের শিখালেন কিভাবে ক্ষমা চাইতে হয়, আর বললেন, যখন তোমাদের কাছে আমার হিদায়াত আসবে, যে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এভাবেই শুরু হলো মানব জাতির ইতিহাস। একজন মানুষ, একজন নবী, একটাই ভুল, আর আল্লাহর অসীম দয়া। আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের প্রথম বাবা, আমরা তার সন্তান। আমাদের দায়িত্ব তার ভুল থেকে শিক্ষা নেয়া আর আল্লাহর হিদায়াতকে আঁকড়ে ধরা।